তাহলে মনে রাখতে হবে বাবা, শেষের দিনে আমাদের সাথী হবে কর্মফল। এই জায়গাটা সবাইকে লক্ষ্য করতে হবে বাবা, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরু জনদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো। ভাগবত বলছে, আমি বলছি না। চৈতন্য মহাপ্রভুকে বাবা 48 বছর বয়সে পুরীধাম জগন্নাথ ধাম সেখানে দেহত্যাগ করতে হলো, লীলা সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? তাহলে শেষের দিন আমাদের কর্ম হবে সঙ্গী, এইটা ভুলে যাবেন না। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন তুলসী তলায় জল দিলাম, কতদিন একাদশী করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে জানলাম, আমি সনাতনী হয়ে আমার সনাতন ধর্মটাকে বজায় রাখতে শিখলাম। এই ভালো ভালো কর্মগুলো বাবা শেষের দিনে আমাদের সাথী হবে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে মা, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের এটা পশ্চিম বর্ধমান তো, তাহলে এই পশ্চিম বর্ধমান জেলায় নিয়ম আছে কিনা জানা নেই। মানুষের মৃত্যুর পর মৃত্যুর পর কিছু দাও বা না দাও, একটা জিনিস আমাদের সাথে দিতে হবে। জানি না মা, আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে, আপনাদের এই জেলাতে নিয়ম আছে কিনা আমার জানা নাই। মৃত্যুর পর যে ব্যক্তি মারা যায়, দেহটা যখন বের করে নিয়ে যায়, শুনে ওই বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মাইরা, তোমাদের গ্রামে দেহটা বের করার সময় বাজে তো খোল করতাল বাজে? তাহলে এই জায়গাটা একটু আস্বাদন করে দেখেন। যখন দুর্গা পূজা হয় বাবা, লাখ লাখ টাকা খরচা করে, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, পুজো ভালো হয়। যখন মায়ের পুষ্পাঞ্জলি দিতে যায়, মার কাছে কত কিছু চেয়ে নেই, আর সেই মাকে যখন বিসর্জন করতে যাই বাবা, ধুমধারাক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয়, এমন ধুমধারাক্কা নাচানাচি হবে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। কি মা, তোমাদের এই গ্রামে নিশ্চয়ই হয় না? এখানেও হয়? হাই ভগবান, আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবার ওদিকের এলাকায় বুঝি হয়, মানে এদিকেও হয়। তাহলে এই যেগুলো অনুভূতি মা, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, সেটা তো মা। তাহলে মা সচল বলে তো তুমি মায়ের কাছে কত কিছু চেয়ে নিলে। ঠাকুর আমার ছেলে যেন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে যায়, ঠাকুর যেন আমার ছেলেটা উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো হয়, ঠাকুর যেন ছেলের একটা চাকরি হয়, কত কিছু চেয়ে নিচ্ছ। তাহলে মা দেয় বলে তো চাইছে, তাহলে মা সচল। তাহলে মার কাছে চেয়ে নিলে, আর মাকে যেদিন বিসর্জন দিতে যাচ্ছ সেদিন বাবা নাচানাচি আর ধুমধারাক্কা ডিজে বাজবে। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, শেষের দিনে তোর সাথে কেউ রইল না। বাবা ঠাকুর একটু আস্বাদন করে দেখেন, পশু পাখি তারাও খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তান জন্ম দিই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা গলির মানুষ, আমরা সংসার চালাবার জন্য রোজগারে সবাই সকালে বেরোই। আমাদের দুটো চোখ আছে, পশু পাখিদের দুটো চোখ আছে, আমাদের দুটো কান আছে, পশু পাখিদেরও আছে, পাখিদের দুটো ডানা আছে, পশুদের চারটে চরণ আছে। তাহলে আমাদের সঙ্গে তো হুবহু মিল আছে। ওই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? কে গো মায়েরা, ওদের সঙ্গে তো আমাদের হুবহু মিল, তাহলে ওদেরকে দুর্লভ বলছে না, আমাদের 4 লক্ষবার মানব জন্মটাকে দুর্লভ বলছে কেন? কারণ এক জায়গায় তফাৎ। ওদের বলবার জন্য ভাষা পেল না, ওরা নয়ন পেয়েছে বটে, করণ পেয়েছে বটে, কিন্তু শুধু সেবা করবার জন্য বদন পেয়েছে। পাখিরা কিচিরি মিচিরি রব করে ডাকে, পশুরা হাম্মা হাম্মা রব করে ডাকে, কিন্তু কৃষ্ণ বদনেতে
ওই কৃষ্ণ নাম বদনেতে বলিতে বলেতে না কথাটা মা একটু নিস্তব্ধ হয়ে শ্রবণ করবেন, বড় গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করতে হবে মা, বেলা গড়িয়ে গেলে বাবা ভজন হবে না। মহাজনেরা বলছেন সকালবেলা ভজন করো, আর একদিকে বাবা দেহতত্ত্বে বলছে সকালবেলা মানেই তো বাল্যকাল। একদিকে দেহতত্ত্ব, একদিকে বিষয়। সকালবেলা মানেই বাল্যকাল বাবা। যত আগিয়ে যাই না কেন পিলার গুলো কারণ না কারোর তো ভাগে পড়বে, তাই না? যত আগিয়ে যাই কারণ না কারোর ভাগে পড়বে। হ্যাঁ, একটু ম্যানেজ করে নাও, করার তো কিছু নেই। এই মুহূর্তে তো পিলার গুলো আর উড়িয়ে দেওয়া যাবে না, একটু ম্যানেজ করে নাও। হরি বল, হরি বল। তাহলে বাবা শিশুকাল, আমরা তো সেই ধ্রুবের মা হতে পারছি না বাবা, প্রহ্লাদের মা হতে পারছি না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলটা জীবনে ভালো হবে না। আমাইরা কোন মাটির কথা বলছি গো? তোমাদের এই গ্রামের মাটির কথা বললাম, তাহলে কোন মাটি গো? মা মাটি। বাহ, আমার থেকে কত অভিজ্ঞতা। মা মাটি। তাহলে মা মাটিটা যদি ভালো হয় তবে তো তার ফসলটা ভালো হবে, তবে তো সেই ফসল কুড়ি অবস্থাতে গোবিন্দ সেবায় লাগবে। ধ্রুব প্রহ্লাদ এরা 5 বছরে কৃপা পেয়েছে বাবা। আমাদের ঘরের ছেলেরা 5 বছরে ভক্ত হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? মাটিটার গন্ডগোল। একটা ক্ষুদিরামের মতো সন্তানের জন্ম দিতে পারছি না, একটা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পারছি না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পারছি না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পারছি না, একটা বিদ্যাসাগরের মতো সন্তানের জন্ম দিতে পারছি না। কেন পাচ্ছি না? আমরা মাটিগুলো ভালো নয়, আর মাটিগুলো যখন ভালো নয় তার জন্যই তো বাবা আজকে সেবায় লাগছে না। তাহলে মায়েরা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না। বন্ধ রাখো, আমি ঘুরে ঘুরে করছি। কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না। হরি বল। সেবা দিতে গেলে কোন ফুল লাগবে? আর বাসি ফুল তো লাগবে না বাবা, ওটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, যে ফুলটা গাছে ফুটে ঝরে পড়ে গেছে ফুল সেবায় লাগে? আমরা দিই ওই ফুল সেবা। আর বাসি ফুল সম আমাদের দেহ তত্ত্বে কোন কাল? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, বয়স হয়ে গেলে আর সেবায় লাগবে? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে একটু পূজায় বসবে, শরীর ভালো লাগবে না। একটু যদি জপের বেলায় জপ করতে যাও বাবা, কখন ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাবে। ও ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। কীর্তন শুনতে এসেছেন, ভালো লাগছে, একটু বসলে হয়তো ভালো হয়, কিন্তু বাবা এত কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাবে না। তাহলে দোষটা আমাদের নয়, সময়টা তো বাসি ফুল। এই বাসি ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? অনেকে বাবা রক্ত যখন গরম থাকে বলে না, বলে একটা বুড়ো হই তারপরে কীর্তন ভাগবত শুনতে যাব। হরি বল। তুমি জানলে কি করে তোমার জীবনে বার্ধক্য আসবে তুমি যদি যৌবনে চলে যাও? ওই জন্য বলছে সকাল সকাল ভজন করে দাও। সূর্য জীবনে কখন ডুবে যাবে এটা কেউ জানে না। তাহলে বাবা বাসি ফুল সেবায় লাগলো না, কুড়ি ফুল সেবায় লাগলো না, তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কালটাকে বলছে বাবা 40-এর ওপার, এপার পরে নয়।
করিব। কারণ ভজন যদি করতে হয় সকাল সকাল করব। আর এই ফোটা ফুল সম যৌবন কাল, এটা আমার কথা নয়। গোবিন্দ রাধারানীর চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, রাধে গো, এই জগৎ সংসার মাঝে যদি সকাল সকাল কেউ যৌবন কালে ভজন করতে পারে, আমি যৌবনে বল বড় ভালোবাসি বলে গোরা বড় ভালোবাসি। তাহলে মায়েরা মনুষ্য জন্মিলা, আর মনুষ্য জন্মে এসেই সময় থাকতে থাকতে ভজন করলাম না। আর যখন বয়স হয়ে যাবে বাবা, বার্ধক্য দশা, ছেলে বউ কষ্ট দেবে, মেয়ে জামাই কষ্ট দেবে, আত্মীয় পরিজন কষ্ট দেবে, তখন ভগবানের চরণ দুটো ধরলে হবে। ভগবান বলছে, ওরে সময় থাকতে আমার চরণ দুটো ধরলি না, সময় থাকতে আমায় ছিঁচতে পারলি না, আর যেই সময় গড়িয়ে গেল আমার চরণ দুখানে এসে ধরে বসে। ওই জন্য সবার চরণ ধরে আমি একটা কথা বলে যাব বাবা, ৮০ লক্ষ জন্ম আমাদের সবার হয়ে গেছে, ৮০ লক্ষ বার এসেছি জগতে, পোকামাকড় হলাম, গাছপালা হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, ৪ লক্ষ বারই মানব জন্ম হতেও তো পারে মা। এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এমন কোন কর্ম করব না যেন আমাদের পিছনে ফিরে যেতে হয়, এমন কোন কর্ম করব না বাবা, এইটা সবসময় মাথায় রাখবেন। এমন কিছু কর্ম করব না যেমন আমরা ক্লাসে উঠি বাবা উপরে যাই, নিচে নামি না। ঠিক মনুষ্য জন্মে এসেছি আমরা যেন উপরে উঠতে পারি, আমরা যেন আর ৮০ লক্ষ জনিতে না ফিরতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন আজকের আমরা গুরুচরণ আশ্রয় করি, সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর এই নদিয়ার মাঝে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন আমার প্রভু নদিয়া এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা দেখো। জয় জয় মারামারি মারামারি। কলরব মানে মারামারি? কলরব মানে মারামারি? কলরব মানে কি? হ্যাঁ, একটা গুনগুন আওয়াজ হচ্ছে না, গুনগুন আওয়াজ, চিৎকার চেঁচামেচি হইছে, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে কলরব। মহাপ্রভু যেদিন নবদ্বীপে এলো মা, সেদিন নাকি একটা গন্ডগোল হলো। আর আপনারা তো জানেন বাবা, যেখানে হয় হরি নাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, ওমাইরা কই গন্ডগোল হচ্ছে না তো? কি গো, গন্ডগোল হবে না?
আমার এই গন্ডগোল নয়, গন্ডগোলটা যেন তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, ওই দেখি এবার একটু প্রেম, একটু উলুদ ধ্বনি দাও। ওগো জয় জয় আমার ধনারি জয় জয় আমরা সবাই জানি চার যুগে ভগবান চার ভাবে এসেছে। তাহলে কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, কার ডাকে এসেছিল? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা মা, এই অদ্বৈত আচার্য গোসাইটা কে গো? যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয়? শিব ঠাকুর, তাই তো? বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবের আচার্য, সবার উপরে, সবার উপরে। তবে আচ্ছা বাবা, এইটা যদি বলা হয় বাবা সবার উপরে, সব থেকে বড় বৈষ্ণব, বৈষ্ণবের আচার্য, একবারের জন্য দেখেছেন বাবার গলায় মোটা তুলসীর মালা আছে? নেই তো? দেখেছেন বাবার অঙ্গে দাদার সঙ্গে তিলক সেবা করা আছে? নেই তো? তাহলে যদি এগুলো না থাকলো, বাবা কি নামের মালায় জপ করে? করে না তো? তাহলে এগুলো যদি নাই রইল, তাহলে তথাপি আমার বাবা ভোলানাথকে বৈষ্ণবের আচার্য বলছে কেন? সব থেকে বড় বৈষ্ণব। আমরা যেগুলো বাবা, এগুলো আভরণ, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভোজি, গেরুয়া বাসন, জপের মালা, এগুলো আভরণ। এইগুলো দেখে তুমি ভক্ত চিনতে পারবে না। জগৎটা বাবা এখন সাজাই ভরপুর, সাজতে সবাই পারে। এখানে সবাইকে বলো ওই পোশাকটা পরতে, সবাই পরতে পারবে, কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণব করো আগে। কত সোজা নয়। ত্রিনাদপি শুনিয়েছি না তরোরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি।
সাজতে সবাই পারে বাবা, আগে ভিতরটা বৈষ্ণব করতে হবে। বাবার আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। ওই জন্য বৈষ্ণবের আচার্য, বাবার অন্তরটা বৈষ্ণব, এই হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে। ঘাসকে যখন মারিয়ে চলে যাচ্ছ না, একবারও বাবা ঘাস মাথা থেকে দাঁড়িয়ে বলবে না যে তুমি আমায় মারিয়ে চলে যাচ্ছ কেন। বৈষ্ণবের আচরণ হবে ওই রকম, হাজার কটু ভাষা বলবে, হাজার গালাগালি করবে, বাবা মাথা নত। বৈষ্ণবের প্রধান অভ্যাস হবে আগে নত ভাব। আর শুধু নত ভাব নয়, অমানিনাকে মান দিতে জানতে হবে। আমরা অনেকে সমাজে আছি না, যারা নিচু জাত, তাদের একটু ঘৃণার চোখে দেখে। বৈষ্ণব যে হবে তাকে বাবা অমানিনাকে মান দিতে জানতে হবে, সহিষ্ণুতা অর্জন করতে হবে। যেমন গাছ, এই গাছের ডাল দিয়ে বাবা, গাছের গোড়া দিয়ে আমরা কত আসবাবপত্র তৈরি করি। গাছ কেটে দিই, ওই গাছ আমাদের অক্সিজেন দান করে। ওই একবারও কি গাছ বলে যে আমাদের এই হাত পা গুলো কেটে দিচ্ছ কেন? বৈষ্ণব হতে গেলে সহিষ্ণুতা হতে হবে। গাছ বলে না গরমের সময় আমার এসি লাগিয়ে দাও, বলে না বৃষ্টির সময় আমার গাছে একটা ছাতা বেঁধে দাও। বলে কি যে বৈষ্ণব হবে তা সর্বদা বাবা, ও শীত গ্রীষ্ম বর্ষা সর্বদাই তার শরীরটা যেন একই রকম থাকে। অধিক গরম নয়, অধিক ঠান্ডা নয়, ঠান্ডাতে গরম লাগে না, আর ওই গরমের সময় তার এসি প্রয়োজন হবে। এগুলো হচ্ছে বাবা বৈষ্ণব যে হবে তার আচরণের এগুলোই নিয়ম। তাহলে এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়, মানে সত্য ত্রেতা দাপর, মানে তিন যুগে বাবার মরণ হয়নি, একই শিব। আর এই যে কলির মানুষ, আমরা বাবার মাথায় জল দিচ্ছি না, বাবা কিন্তু কলিযুগে নয়, বাবা কলিযুগে আসেনি। বাবা বাবা হয়ে এসেছে অদ্বৈত আচার্য গোসাই। শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে অদ্বৈত আচার্য। আচ্ছা বাবা, এখানে আমাদের সবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে না? সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে শিব হবে না কেন? অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতেই যুধিষ্ঠির মহারাজ করেছিল বাবা রাজস্বয় যজ্ঞ। আর এই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন আমার এই কমিটি দাদারা 24 প্রহর করছেন, একা একা কি বাবা, সহযোগিতা লাগবে, বন্ধু বান্ধবের সহযোগিতা চাই, গ্রাম প্রতিবেশী সহযোগিতা চাই, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা আসে তারাও সাহায্য করে। সবার সহযোগিতা নিয়েই কিন্তু একটা যজ্ঞ। আজকে যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করবে, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান হেসে বলছে, কে বলেছে আমি কাজ করব না? আমি তো আমার জন্য দুটো কাজ রেখে দিয়েছি। সে কি, সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি নিজে দুটো কাজ? কি কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্ত আছে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, এখানে জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি? ভগবান হেসে বলছে, হ্যাঁ, ওটাই হবে আমার প্রথম কাজ। আচ্ছা আমার ভক্তিমতী মায়েরা, আর কথা নয়, এই জায়গাটায় একটু অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই বাবা, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে,
সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে বাবা পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? আর কি দায়িত্ব ছিল না? না আর কাজ ছিল না? ছিল তো। তাহলে পা ধোয়াচ্ছে কেন কৃষ্ণ? এটাই তত্ত্ব। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া। তাহলে বাবা এই শ্লোকে কি বুঝলাম? ভগবান নিজে ভক্ত হয়ে আচরণ করে শেখাচ্ছে সমাজকে। বাবা রামায়ণ বলো মহাভারত বলো সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি এই মহাভারত বা রামায়ণ কেউ পড়ে বা শুনে যদি হৃদয়ঙ্গ করতে পারে বাবা, তার জীবন বদলাবেই বদলাবে। যেমন যারা রামায়ণ পড়েন বা যারা শোনেন, রঘুপতি রামচন্দ্র সমাজকে শিখিয়েছে বাবা যে দেশের রাজা হয় তার চরিত্র কেমন হওয়া উচিত। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে বাবা একজন রাজা হয়ে তার প্রজাদের কেমন করে ভালোবাসতে হয়। রামায়ণ পড়লে বুঝতে পারবেন, রামচন্দ্রের চরিত্র পড়লে। ঠিক মহাভারতও তেমন সমাজ শিক্ষা। মহাভারতে রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ পা দুটো ধোয়ার দায়িত্ব নিয়ে সমাজকে কি শেখালো? ওরে কলির জি, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। কে গো মাইরা, আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা মানতেই চাই না এগুলো কি। তথাপিও মা চরণ ধরে বলে যাব, কেউ যেন ভেবে বসবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিতে এসেছে। না, আমি জ্ঞান দিতে আসিনি বাবা। সংসারী মানুষ তো, সংসারের চাপে আমরা ভুলে যাই। মনে করাবার জন্য কীর্তন, কাউকে জ্ঞান দেওয়ার জন্য কীর্তন নয়। কারণ আপনাদের চরণে বাবা আমি অনেক ছোট, অনেক কনিষ্ঠা, অনেকে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছে, তাদের চরণে দাঁড়িয়ে বাবা জ্ঞান দেওয়ার ক্ষমতা যোগ্যতা মানবেন। আমি মনে করাচ্ছি, আপনারা জানেন সংসার জীবনে ভুলে গেছেন, মনে করাবার জন্য আসা। প্রত্যেককে বলে যাই মা, বাড়িতে যদি অতিথি আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, বছর অন্তর যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে আগে চরণ যুগল ধৌত করে দাও। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব নেই, আর ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, তাহলে আমরা কি করব? সবার জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে, আমি ব্যবস্থা করিনি। ভগবান ভাগবতে প্রমাণ, সুদামাকে ডেকে বলেনি, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, ভাগবতে বলছে সুদামাকে কৃষ্ণ, সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি সব থেকে আমি বড় গুরু। ভগবান আগে পিতামাতার জায়গাটা দিয়েছে। তাই যদি বৈষ্ণব না পান, সাধু যদি না পান, গুরুদেব যদি দেহ রাখে, যাদের যাদের ঘরের বাবা মা জীবিত আছে, শ্বশুর শাশুড়ি জীবিত আছে, চরণ ধরে বলে যাব বাবা, লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করো, হাজার হাজার টাকা খরচা করে লক্ষ্মী পুজো, কালী পুজো পূজা আমাদের হয়, ওই বছর অন্তর তো আমরা কেউ জীবিত ভগবান পূজা করি না। ভগবান বলছে জীবিত ভগবান হলো যে যার ঘরের পিতা মাতা, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি। যেতে হবে না বাবা বৃন্দাবন, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় ডুব দিতে হবে না, কোথাও যেতে হবে না। বছরে যেমন দুর্গা পূজা করো, বছরে যেমন 24 প্রহর করছো, ঠিক এই রকম সারা বছরে একবার যাদের পিতা মাতা আছে, শ্বশুর শাশুড়ি আছে,
বৎসরে একবার অন্তত জীবিত ভগবান পূজা কর। লাখ টাকা লাগে না বাবা, শুধু একটু আসনে বসিয়ে পিতামাতার চরণ যুগল ধৌত করে বাবা মার গলায় একটু মালা পরিয়ে, যে বাবা মা হাড় খাটুনি খেটে তোমায় বড় করেছে, যে বাবা মা লেখাপড়া শিখিয়ে তুমি চাকরি করছো বিদেশে গিয়ে, বৎসরে একবার যত্ন করে সেই বুড়ো বাবা মা দুটোকে একটু খাইয়ে দিও। ভগবান বলছে সে যদি 24 ঘন্টায় আমার মনেও না করে, যদি পিতামাতার সেবাতেই ব্যস্ত থাকে, আমি সারা জীবন তার দুয়ারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবান সমাজকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোবা, শুধু পা ধোবালো নয়, আরো একটা কাজ করেছে কৃষ্ণ। যত যত ভক্তরা প্রসাদ পাচ্ছিল, তাদের এঁঠো পাতাগুলো ছিল না, ভগবান ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলতে পারছে। শুধু নর্দমায় ফেললো না, আড়ালে গিয়ে যখন দেখলো সেখানে কেউ নেই, ওই উচ্ছিষ্ট গুলো নিয়ে আমার কৃষ্ণ সারা গায়ে মারছে। ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না কৃষ্ণ, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে যুধিষ্ঠির মহারাজ গিয়ে দেখছে কৃষ্ণ আড়ালে ওই এঁঠোগুলো নিয়ে সারা গায়ে মাখছে। পিছন থেকে যুধিষ্ঠির মহারাজ গিয়ে প্রশ্ন করলো, কৃষ্ণ ভক্তদের চরণ আছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই ভক্তদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠল, কৃষ্ণ তুমি আমার কর্ম খারাপ করো? তাহলে করি না, সবাই জানে তারা নিজেরা পাপ করে, পাপের বিচার হয়, কিন্তু ভগবান হেসে বলছে, জানো দাদা, সবাই তো পাপ করে, সবাই পাপী, আর আমি হলাম দাদা মহাপাপী। তাই গৌর হরি আমি সবার দাদা মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি নিজেকে পাপী বলছো, আবার মহাপাপী? কি এমন পাপ করেছ? তাহলে শোনো শোনো দাদা, পাপী আমি কৃষ্ণ অবতারই করি না, করেছিলাম রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ
কি পাও? বলে জানো দাদা, নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছিলাম। আমাইরা সেই মণিপুত্রটাকে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ। রামচন্দ্র তো দুর্গা পূজাটা করেছিল বাবা অকাল বোধন, কেন? রাবণ বধের জন্য। আচ্ছা মাইরা, আপনারা কি বলেন, রাবণ ভালো লোক না খারাপ লোক? রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। আপনারা কি বলেন, ভালো? রাবণ ভালো লোক? হ্যাঁ, মা ঠিক বলেছে, রাবণ ভালো লোক। রাবণ যদি ভালো হলো, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? কি বাবা, যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন সমাজে ভালো লোক হয়? আবার যার একটা দুটো বউ নয়, যার লঙ্কায় 10,000 বউ আছে, তথাপি ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? এটাই তো তত্ত্ব। ভক্ত দুরকম বাবা, একটা বাহ্যিক জগতের, একটা অন্তর জগতে। বাহ্যিক জগতে যারা মানে উপর থেকে দেখবে তারা বলবে রাবণ ভালো নয়, কেন? ভগবানের বউকে চুরি করে নিয়ে চলে গেল। আর যারা অন্তর দিয়ে বোঝে বাবা, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। কেন? আমাইরা এক মালিক গরু বাছুর নিয়ে গেছে বাবা কোথায়, মাঠে চড়াতে। মানে এত ঘাস ফল ফল করছে না, গরুটা এত ঘাস খাচ্ছে, সে মালিক সন্ধ্যাবেলায় গিয়ে গরুর দড়ি ধরে টানে, কিছুতেই আর গরু ঘরে আসে না। কেন? মানে এত ঘাসের লোভ, মানে গরুটা ঘাস খেতেই আছে। লীলার পাশে ভাবুকে হেসে বললেন, মূর্খ, ও গরুর দড়ি ধরে টানলে গরু যাবে না, তাহলে কি করতে হবে? ওর ওই বাছুরটা যে চারিদিকে ছুটোছুটি করছে, ওই বাছুরটাকে যদি তুমি একবারে কোলে নিতে পারো, তাহলে গাভীটাকে আর দড়ি ধরে টানতে হবে না। ও যে কাপিনী হতে তোমার পিছু ছুটবে রে। ওই বাছুর নামে কোলে করলে গাভী আপনি হতে পিছু ধরবে। আস্তে, তাহলে বাবা তত্ত্বটা এবার কি বুঝলাম? তাহলে বাছুরটাকে কোলে নিতেই গরু দড়ি ধরতে হলো না, আপনি থেকে ছুটে এলো। তাহলে তত্ত্বটা কি হলো? এই জগৎ সংসারের মাঝে ওই ভগবানের ডাইরেক্টে পাওয়া যাবে না। ওই ভগবানের যদি পেতেই হয়, ওগো ভক্ত চরণ আগে ধরো। তাই বললো ভগবান, ওই ভগবানকে পেতে হলে ভক্ত চরণ আগে ধরো। তাহলে রাবণ রাজা জেনেছে বাবা যে আমি ভগবানকে পাবো না, তাই তো ভগবানের বউ চুরি করে নিয়েছে। দেখো, আর এই ভগবানের বউ চুরি, ওমা সিনেমা টিনেমা দেখো। আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, সিরিয়ালে যদি শুধু নায়ক নায়িকা থাকে বাবা, সিরিয়াল ভালো লাগে? একটা খল নায়ক লাগবে, একটা ভিলেন লাগবে, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে সিরিয়ালটা তো জমে উঠবে। আচ্ছা খলনায়ক যখন কিছুতেই নায়ককে জব্দ করতে না পারে, মানে কত রকম করে চক্রান্ত করছে, নায়ক আর মরে না বাবা, শেষ পদ্ধতিটা কি নেয় খলনায়ক? নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায়, আর বাবা নায়কের কাছে যেতে লাগে না। 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না। কি হলো? তাহলে তত্ত্ব বুঝেছো? বাস্তবের সঙ্গে মেলাও, একবার দেখে নাও। রামচন্দ্র যদি নায়ক হয়, আর সীতা মা যদি নায়িকা হয়, নায়ককে কিছুতে রাবণ জব্দ করতে পারে না। রাবণ ভিলেন, পারছে না জব্দ করতে। এইবার ভগবানের বউকে তুলে নিয়ে গেছে। আর যেই না তুলে নিয়ে গেল, আর একে রাম থাকতে পারে না। এইবার একেবারে লঙ্কার ওই সাগর পার হয়ে ছুটে এলো কোথায়? লঙ্কার মাটিতে। রাবণ রাজা কাঁদছে আর বলছে, মন্দোদরী, যদি আমার রামচন্দ্র লঙ্কায় চরণে দেয়,
খারাপ, শত্রুতা করে বাবা পাবে, ওই জন্য এই অবস্থা। যেদিনই আমার রামচন্দ্র লঙ্কায় আসবে, যদি আমার লঙ্কায় খরা দেখা দেয়, আমার খরা মানে কি গো? খরা মানে বৃষ্টি। হ্যাঁ, খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যেদিন রাম আসবে সেদিনে যদি রাজ্যে খরা দেখা দেয়, সেই দিনে যদি রামে আসে মন্দোদরী, বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে, যেদিন আমার এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে। আমি তোমার মতো বোকা নয় যে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করব, ধরে রেখেছি। কেন জানো? যেদিনই আমার রামে আসবে সেদিনই কি করব জানো? খালি বিলি নদী নালার জলে যদি সব শুকাইয়ে যায়, সেই দিনে রামের চরণ যুগল আমার হৃদয়ে ধরে, আমি কি করব জানো? চোখের জলে চলো আমি ধোবাই হে রামে ভক্ত, আর সেই ভক্তকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। সেই পা কবে ধৌত হলো? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কে গো মাইরা, আবার যেখান থেকে গিয়েছিলাম ঘুরে ফিরে চলে এলাম। তাহলে এই যজ্ঞে ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়াবে বলে কি করেছে জানো? একেবারে প্রথম দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র ইন্দ্রাণী, ব্রহ্মা সাবিত্রী, শিব দুর্গা সব লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমাত্র সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এইদিকে এসো। কি হয়েছে বলো পারু? হ্যাঁ গো, চলো এবার আমাদের পা ধোয়ার পালা, এবার আমরা পা দুটো ধৌত করে নিই। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার পা দুটো ধুয়ে নাও, আমি ভোলানাথ আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। বৈষ্ণব তো, তার একটা চৈতন্য তো থাকবে বাবা। কৃষ্ণ পা ধোয়াবে, এরা বোকা বলে সবাই ধোয়াচ্ছে, কিন্তু আমি তো ধোয়াবো না। আর ভগবান অন্তর্যামী জানতে পেরে মনে মনে করছে, দেখেছো বেটার কি ভাব, ওই বেটার পা ধোয়াবো বলেই তো রাজস্বয় যজ্ঞের এই কাজটা নেওয়া, আর ওই নাকি ধোয়াবে না। এবার কি করব? বাবা কি করেছে, পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব, কিন্তু কি করে ধুলো দেব, কি করে দেব? হ্যাঁ, হয়েছে। বাবা পিছনে গিয়ে কি করেছে জানো? ধুম করে একটা কুকুর হয়ে গেল। বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। কেন? পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। বাবা তো বৈষ্ণব, সর্বদা প্রভুর চরণের দাস। তাই এবার কুকুর হয়ে কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। কোথা থেকে? কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাচ্ছে। তাই এবার বাবা কুকুর রূপটা ধরে সবে মাত্র কৃষ্ণের ওই পায়ের ভিতরে মাথাটাকে সবে, আর যেই না মাথাটা দিয়েছে, কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, যাকে ধরি তারে ছাড়ি না।
আরে যারা ছেড়ে দিয়ে জীবনে ধরি না, তাহলে বাবা যাকে ধরে তারে ছাড়ে না, আর যাকে ছেড়ে দেয় এ জীবনে তাকে আর সেই জায়গা দেয় না। তাহলে আজকের ভোলানাথ তোমার মতো বৈষ্ণবীর চরণ ধোবাবো বলে আমার এই দায়িত্ব নেওয়া। বলে দেখো এবার কি করি। কুকুরের 4টে চরণ বেঁধে দিল, সবার চরণ ওই জল দিয়ে ধৌত করে। আর বৈষ্ণবীর বেলা কি করে জানো, 4টে চরণে এক জায়গায় বেঁধে কৃষ্ণই আমার হৃদয়ে ধরে। বাহ্যিক জগতের কোনো জল নয়, বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন ভগবান। আমরা কৃষ্ণ পূজা করি, আর কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব ভোলানাথের পূজা করে। আমরা কৃষ্ণ ভক্ত, আর আমার কৃষ্ণ বাবার ভক্ত। আজ চোখের জলে চরণ ধোবা ধোবাইছে হে বৈষ্ণব কৃপা। হে বৈষ্ণব কৃপা কৃপা বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে। সেদিন আমার বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ এই যে আজকে তোর চোখের জল আমার পায়ে পড়লো, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম, তবে আমি এই ঋণ শোধ করব, কথা দিয়ে গেলাম। আগত কলিযুগে কোনোদিন আমি আর শিব হব না, আমি কলিযুগে হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই ছা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। যেদিন আমার ডাকে তুই নদী আই নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন নদী আই দুজনের সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাজা আমি ধোবাইব। যেদিন নদী আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি কেটে ছাড়া আমি কেটে চরণ ছাড়া করিছিলাম তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, আজকে সেই অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হল। আর গৌর হয়ে সে কি করছে গো? কেহ বলে পুরবীতি রাবণ বোধিলা, কেহ বলে পুরবীতি। আমাইরা বৈষ্ণব পদাবলী শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কি গো কাজগুলো জানো তো? হ্যাট। বসে বসে ঘুমাতে হয় না। অমাইরা কই দেখে একটু উলুধ্বনি দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি আমার গোনারে
বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জড়োহা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ ওগো সেই তো জগন্নাথ মহাবাসুদেব এইবার লীলা প্রকাশ হল বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হল বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব ঘোষে করে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব ঘোষে করে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দিলে ধনী পাবে ধনী দিলে ধনী পাবে মুখে হরি 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 বলে মুখে হরি 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 বলে হরি 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 বলে মুখে হরি 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 বলে আহা ত্রিভুবন পাহি জানো চরণ 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 হরি বল হরি বল চরণ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সারিব কাহারলে কারণ যিনি সর্ব করুণে করুণা এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগে আমাদের নন্দ সৌত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ
জয় মা প্রভু হরে কৃষ্ণ। বেশ হয়ে আছে, তুমি একটু টোনটা বাড়া, বেশটা কমিয়ে। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে শ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের 24 প্রহর মহান আমযজ্ঞানুষ্ঠান, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায়, যাদের আয়োজনে আজকের কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে সেই দাদা ভাই বাবা ঠাকুরদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম না একটা কারণটা কি? আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা, এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিলেন, কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরি নাম হরি নাম হরে নাম নাস্তে নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সৎ কীর্তনিয়ারা বলে যায় কি বাবা আজকের আমার কীর্তন একা শুনছেন বলে তো নয়, বহু বহু কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছেন। প্রতিটা কীর্তনিয়া ওই একটাই কথা বলে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নয়। আমরা সবাই বলবো না হরি ছাড়া গতি নয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একমাত্র ভব পারাপারি সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। আপনারা প্রশ্নই করবেন বাবা হরি নাম ছাড়া গতি নয়, ও সবাই বলে, কিন্তু মায়েরা আমরা কীর্তনিয়ারা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না বাবা, একবার হৃদয়ঙ্গ করতে হবে না। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, কেউ তোমার আপন নয়। আজকে যাদেরকে দেখছো, দুদিন পরে সে তোমায় ফাঁকি দিয়ে চলে যাবে। তাহলে যা যা কিছু জগতে আছে সব অনিত্য, যেটা আজকের আছে তোমার, কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে নিত্য বস্তু যদি কিছু থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এই ভগবানের চরণ ছাড়া আপন বলতে মা পৃথিবীতে আর কেউ নয়। তাদের শেষের দিনে একটা কথা মনে রাখতে হবে,
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। তারা নয়ন পেল নয়ন পেল বদন পেল বাটে কিন্তু হরি বলবার মতো নানা ভাষাতে আস্তে। তাহলে দুর্লভ কেন হলো? ওরা বলতে চায় কিন্তু বলতে পারে না। আর আমরা মনুষ্য জীবনে এসে বাবা বলতে পারি। সবাই হেলাই জনম হারাইলা, আমরা চোখে থাকতে সবাই অন্ধ হলাম। একেবারে হরি বলি কাঁদলাম না রে আমরা হেলায় জনম ঘুমাইলাম। এই দূরে নামে মানব জনম আমরা শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলি ডাকলাম না গো সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলাম। শুধু আমার করে মরলাম দয়াল আমার মতো পাপী এই জগতে আর কে খুনো। বলে এইবার উদ্ধার করো মোরে তোমার ঘাটে এসে আমি দাদাই রইলাম। একেবারে পরে করো হে দয়াল হরি আমি ভজন সাধা আমি কিছু জানি না। একেবারে কৃপা করে নাও হে হরি তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া তুমি করো না। শুধু এ জন্মে 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 আমার জাতি গোলাম গুরু গৌরা। আমি ওই চরণে সবার পেলাম দয়াল আমি আমার বলতে কিছু রাখি না। তুমি তোমার করে নাও হে ঠাকুর দয়াল আমার মায়ার বন্ধ তুমি মুক্ত করো। আমি যে আজ মায়া মাঝে পড়ে আছি দয়াল তোমার সাথে বসে রইল। একেবারে কৃপা করো গৌর হরি তুমি জানো চরণে ছাড়া করো না কি। আমি আগে ভাগে জানায়ে রাখলাম দয়াল আমার মতোই এই জগতে কে নাই। তুমি অধম বলে পাইছে না এই অভাগিনীকে চরণে আশ্রয় দিল। তুমি তো পারে কাটো হে নাও না করি দয়াল আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না। এই আমার কৃপা করো তুমি জানো চরণ ছাড়া ছড়া করো না রে
ভগবান একটু ভালোবাসার কাঙাল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না হয় আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ